আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি 3.2 এর 3 থেকে 7 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বর অঙ্কটি বোর্ডে লেখা আছে। দেখো এখানে কি দেওয়া আছে, a - b = 5 এবং ab = 36 হলে a কিউব - b কিউবের মান কত? তো দেখো এখানে দেওয়া আছে মান কি আছে খেয়াল করো। দেওয়া আছে মান হচ্ছে, দেওয়া আছে a - b = 5 এবং ab = 36, তাই না? তো দেখো এখন প্রদত্ত রাশি কি আছে, তো প্রদত্ত রাশি হচ্ছে a কিউব মাইনাস b কিউব। দেখো এখানে আমি a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র লিখেছি, মানে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের জায়গায় আমরা কি লিখতে পারি, এইটুকু সূত্র লিখতে পারি, তাই না? তো দেখো এখানে যদি আমি a মাইনাস b বসাই তাহলে 5 নিতে পারবো, আবার a এর মান বসাতে পারবো কত, 36। এই জন্য আমি কি করব, এটাকে সূত্রে অ্যাপ্লাই করব, মানে হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a minus b whole cube plus 3ab into a minus b। তো এখন খেয়াল করো a minus b এর মান কত, 5। এ হচ্ছে 3 plus 3 into a এর মান হচ্ছে 36 into a minus b হচ্ছে কি 5, তাই না? এখন দেখো 5 এর উপর কিউব মানে কি, 5 এর উপর কিউব মানে হচ্ছে 5 তিনটা, আমরা জানি 5 এর উপর কিউব দিলে 125, কত, 125। আর হচ্ছে এখানে দেখো, এবার এখন দেখো 3 এর সাথে যদি আমি 36 গুণ করি তাহলে 108, আর তার সাথে যদি আমি 5 গুণ করি 540 হয়। তো এখন দেখো 540 এর সাথে 125 যোগ করলে আমাদের হয় 5, আর হচ্ছে কি 4 6, আর হচ্ছে 5 1 6। এই হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্কের সমাধান। তো এখন খেয়াল করো আমরা 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো এখানে 4 নাম্বার অঙ্কে কি আছে, a কিউব মাইনাস b কিউব = 513, মানে হচ্ছে 513, এবং a মাইনাস b = 3 হলে ab এর মান কত? বীজগাণিতিক কোনো মান বের করতে হলে আমরা দেওয়া আছে মান দিয়ে কাজ করি। দেখো এখানে দেওয়া আছে, খেয়াল করো এখানে কি আছে, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব = 513, তাই না? আর a মাইনাস b কত আছে, 3। এবার আসো আমার a এর মান বের করতে হবে। তো দেখো এখানে a কিউব মাইনাস b কিউবের মানও আছে, আবার a মাইনাস b এর মান আছে। এই জন্য আমরা একটা সূত্র লিখবো যে আমরা জানি, কারণ কি আমরা এই যে কিউবে অথবা গণে a b সরাসরি সূত্র নেই, এই জন্য আমরা কি লিখবো, সূত্রটি আমরা জানি সূত্র a কিউব মাইনাস b কিউব = a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, তাই না? এখন আমি জাস্ট মান বসিয়ে দাও। এখানে a কিউব মাইনাস b কিউবের মান কত, 513 a মাইনাস b এর মান কত, 3, তাই না? কিউব প্লাস 3ab এর মান আমার কাছে নেই, কিন্তু a মাইনাস b এর মান আছে কত, 3, তাই না? এখন দেখো আমরা 513 আবার যেভাবে আছে সেভাবেই রাখি। এখানে দেখো 3 কিউব মানে হচ্ছে কত, 27, প্লাস 3 গুণ করলে 9ab। এবার খেয়াল করো এখন আমরা কি করব, 9ab এ পাশে নিয়ে আসবো। এখন 513 আর এখানে 27 যদি এ পাশে আসে মাইনাস কি 27 হয়ে যায়। এখন আসো আমরা 9ab দেখো 513 থেকে যদি আমি 27 বিয়োগ করে দেই তাহলে হয় 446। এখন আমার দরকার শুধু ab এর মান, এই জন্য 9 এই পাশে নিয়ে আসবো। আর 486 ভাগ 9, তার মানে হচ্ছে কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 54 দ্বারা হয়। তার মানে হচ্ছে কি ab এর মান হচ্ছে কত, 54। এই হচ্ছে আমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। এখন খেয়াল করো এখন আমরা 5 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে 5 নাম্বার অঙ্কটি কি বলা আছে দেখো, এখানে x = 19 এবং y = -12 হলে 8x³ + 36x² y + 54xy² + 27y³ এর মান বের করতে বলছে। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা জানি কি যখন আমাদের কোনো প্রদত্ত রাশি, বীজগাণিতিক রাশিতে কোনো প্রদত্ত রাশির যদি মান বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করি, দেওয়া আছে মান দিয়ে
মানটা বের করি। তো এখন এখানে খেয়াল করো তো দেওয়া আছে মান কি আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে x = 19 আর y = -12, তাই না? এবার আসো প্রদত্ত রাশি কি আছে। প্রদত্ত রাশি হচ্ছে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। একটা জিনিস খেয়াল করো, আমি পাশে একটা সূত্র লিখেছি। এখানে কি আছে, a + b হোল কিউব মানে হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তুমি একটু খেয়াল করো, এখানে এই যে যদি x রে যদি আমি a ধরি আর y রে যদি আমি b ধরি, তাহলে দেখো তো x³ মানে হচ্ছে a³, তারপরের লাইন পরের পদে দেখো x² আছে মানে হচ্ছে a এর উপর স্কয়ার আছে, এর তৃতীয় নাম্বার পদে আছে y এর উপর মানে হচ্ছে b এর উপর স্কয়ার, তারপর কি y³। এই সূত্রের প্যাটার্ন অনুসারে এটা কি হয়ে গেছে না? তার মানে কি আমরা এই প্রদত্ত রাশিটাকে এই a + b হোল কিউবের সূত্রে ফালানোর চেষ্টা করব। এখন খেয়াল করো আমরা কি করব, দেখো 8 যদি 2 এর উপর কিউব দেই তাহলে কি 8 হয়, তার মানে 2 আর x হোল কিউব দিতে পারি না? অবশ্যই দিতে পারি। এবার প্লাস সূত্রের হচ্ছে 3 দিলাম। এবার a কি, a হচ্ছে 2x², কিন্তু b কি খেয়াল করো, b রে আমি যদি 27 তার মানে 3y³ দিতে পারি, তাই না? এখন b হচ্ছে কি 3y প্লাস এবার হচ্ছে সূত্র আর হচ্ছে কি a হচ্ছে 2x আর b হচ্ছে কি 3y তার মানে b², 3y²। তো এইবার আসো এখানে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, তার মানে কি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তার মানে 2x মানে হচ্ছে a প্লাস b মানে 3y হোল কিউব। এখন আসো আমরা জাস্ট মান বসায় দাও, x এর মান হচ্ছে 19 আর হচ্ছে 3, y এর মান হচ্ছে -12, তাই না? এখন আসো আমরা ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে কি 38 আর মাইনাস প্লাস মাইনাসে -36 হোল কিউব, তাই না? আমরা জানি 38 থেকে 36 চলে গেলে থাকে 2³ = 8। এই হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্কের সমাধান। তো এখন খেয়াল করো, এখন আমরা 6 নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো 6 নাম্বার অঙ্কতে কি বলা আছে, এখানে বলা আছে যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত। তো এখন খেয়াল করো তো এখানে দেওয়া আছে মান কি আছে, দেওয়া আছে এখানে শুধু দেওয়া আছে মানে হচ্ছে এর মান দেওয়া আছে, তাই না? তার মানে হচ্ছে এর মান 15। এবার আসো প্রদত্ত রাশি কি বলছে, দেখো প্রদত্ত রাশি, তাই না? তো প্রদত্ত রাশি হচ্ছে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। খেয়াল করো এখন আমি আবারও ট্রাই করব যে কিভাবে আছে, দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এর প্যাটার্ন আছে। তো এই জন্য আমি আবারও ট্রাই করব a প্লাস b হোল কিউবের সূত্রে ফালানো যায় কিনা। দেখো এখানে আমি যদি 2 মানে হচ্ছে 2a³ লিখি, অবশ্যই লিখতে পারি, তাই না? এখন আসো এইখানে 130 রে আমি 130 এর আশেপাশে দেখো কোনো ঘনের মান আছে কিনা। আমরা জানি কি 125 আছে মানে হচ্ছে 5 এর উপর যদি আমরা কিউব দেই, 5 এর উপর কি কিউব দেই তাহলে 125 হয়ে যায়, কিন্তু এখানে আছে কত 130, এই জন্য আমি এখানে 5 যোগ করে দেব। তো দেখো এখন আমি সূত্রের 3, a হচ্ছে 2a² প্লাস b হচ্ছে 5, এখন আবার সূত্র 2a আর b হচ্ছে কি 5², তাই না? এখন আসো আমি দেখো তো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ হয়ে যায়। তো এই জন্য আমি কি করতে পারবো, সূত্র অ্যাপ্লাই করতে পারবো, মানে হচ্ছে 2a হচ্ছে a প্লাস হচ্ছে 5 হচ্ছে কি b, তার মানে a প্লাস b হোল কিউব আর এখানে এক্সট্রা 5। এবার আসো তুমি কি করবা, a এর মান বসিয়ে দাও, a এর মান হচ্ছে কত 15 প্লাস 5³ প্লাস কত এখানে 5। এখন আসো 15 এর সাথে 2 গুণ করলে হচ্ছে কত 30, 30 এর পাশে 5 তার মানে কি 35 হোল কিউব প্লাস 5। আমরা যদি 35 এ যদি বর্গ করি তাহলে কত হয়, 35 এ বর্গ করলে হচ্ছে কি 42,875 আর হচ্ছে 5। এখন দেখো এখানে আমি 5 যোগ করলে 42,880 হচ্ছে আমার কি এই 6 নাম্বার অঙ্কের অ্যান্সার। তো দেখো এখন আমরা 7 নাম্বার অঙ্কটি সমাধান করব। 7 নাম্বার অঙ্কতে কি বলা আছে, যদি a প্লাস b = m,
a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3mn। তো দেখো এখানে আমরা দেওয়া আছে মান কি আছে একটু খেয়াল করো। আগে দেওয়া আছে, তো খেয়াল করো এখানে দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব, তাই না? তো এবার আসো বাম পক্ষে এই যে প্রদত্ত যেটা দেখানো হইলো, এখানে কি বাম পক্ষে কি আছে খেয়াল করো। এখানে বাম পক্ষে হচ্ছে কি আছে m কিউব প্লাস 2p কিউব, তাই না? এখন আসো আমরা কি করব, এবার খেয়াল করো m কিউবের মান কি, m এর মান হচ্ছে কি a প্লাস b হোল কিউব প্লাস আবার p, তার মানে কি p কিউবের মান কি a কিউব প্লাস b কিউব, তাই না? এখন আসো a প্লাস b হোল কিউব, দেখো এখানে a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, আর এখানে 2a কিউব প্লাস 2b কিউব, তাই না? কারণ কি এই 2a কিউবের সাথে যোগ আবার গুণ, আবার b কিউবের সাথেও কি গুণ। তো দেখো এখানে a কিউব কয়টা হচ্ছে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস 3b কিউব। তো এবার আসো, এবার খেয়াল করো প্রত্যেকটা পদে আমার কাছে 3 আছে, এই জন্য আমি কি করব 3 কমন নেব, আর এখানে a কিউব প্লাস a স্কয়ার b থাকে, আবার a b স্কয়ার প্লাস b কিউব, তাই না? খেয়াল করো এখন ব্র্যাকেটের মধ্যে কি থাকে, এখন আছে কি 4টা পদ আছে, এই 4টা পদতে যদি আমরা দুইটা ভাবে আলাদা করে কমন নেই তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে 3, আমি যদি এখানে এই যে দুইটা পদ থেকে যদি আমি a স্কয়ার কমন নেই, তাই না? a স্কয়ার কমন নিলে a প্লাস b থাকে, আবার এখানেও দেখো b স্কয়ার কমন নাও, b স্কয়ার কমন নিলে a প্লাস b থাকে, তাহলে a প্লাস b দুটো হয়ে গেছে, একটা আমরা কমন নিতে পারবো। আর এখানে আছে কি 3, তার মানে হচ্ছে কি a প্লাস b আর হচ্ছে আনকমন a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এখন আসো আমরা জাস্ট মান বসাইয়া দাও, a প্লাস b এর মান কত m, আর স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে n, এই হচ্ছে আমাদের ডান পক্ষ। তো এখন এটা হচ্ছে কি আমাদের 7 নাম্বার অঙ্কের সমাধান। এই হচ্ছে আমাদের আজকের পার্ট 2 আলোচনা। তো আমাদের পরবর্তী পার্ট 3 পেতে অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখো, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।